গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছো বন্ধুরা। আমিও আছি মোটামুটি। বিয়ে বাড়ি থেকে এসে প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, আর কি বলবো, ভয়েস শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো দেখো, বিয়ে বাড়ি শেষ, মজাও শেষ, সব কিছু খোলাও হয়ে গেছে। দেখো এবার সবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো, তো এই দিদিদের বাড়ি হচ্ছে দুর্গাপুর বর্ধমানের ওই সাইডে আর কি। তো ওখানকার ফেমাস সীতাভোগ, মিহিদানা। তো ওই দিদিটার অ্যাকচুয়ালি গাড়ি এসেছিলো নিতে, তো ওখান থেকে সবার জন্য এনেছে দেখো। তো আমাকেও দিয়েছে। তো দেখো, পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, প্যান্ডেল খুলে গেছে, কেমন লাগছে। সবার জন্য গাড়িও দাঁড়িয়ে রয়েছে, সবাই চলে যাবে। সবার মনটাও খারাপ লাগছিল, আবার কখন সবাই একসঙ্গে এরকম দেখা হবে, আবার মজা হবে। তো যাই হোক, সবাই সবার মতন টাটা করে চলে গেল। তো আমিও দেখো চলে এসে বলছিল তুমি কী নেবে, তো আমি সীতাভোগটা যেহেতু ভালোবাসি বলে সীতাভোগটাই নিয়েছি। তো দারুণ খেতে বন্ধুরা, দারুণ দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপর দেখো, আমি নেক্সট পরের দিন ভিডিওটা আবার শুরু করছি। আমার দেওরের আর কি, মানে ভাই হয় আর কি, ওর জন্মদিন ছিল, তো সেখানে ইনভাইট ছিল। তো সেখানে এসেছি, দেখো ওকে কত রকম মানে রান্না করে দিয়েছে। তো মামনি একটু ধানদুব্য দিয়ে দিচ্ছিল, তারপর মা আমিও দিয়েছি। তো দেখো, আমি সবার মেনুটা দেখাবো, কি সুন্দর মানে মেনু মামি করেছে, একা হাতে সবটাই করেছে, এত সুন্দর করেছে কি বলবো। শাড়িটা নতুন পরেছি, তোমাদের দেখিয়েছিলাম, মামনি বিবাহবার্ষিকীতে দিয়েছিল, তো ওটাই পরেছি। আর এই ব্লাউজটা কিনেছি, বোনরা বিয়েতে গেছিলাম তখন অনেক কেনাকাটা করেছি, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি। তো এই ব্লাউজটা নিয়েছিলাম, বেশ দারুণ হাকোবার মধ্যে, খুব সুন্দর। তো যাই হোক, তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি। মেনুতে ছিল দেখো, এটা ইলিশ মাছ, সর্ষে ইলিশ, লাউ দিয়ে মটর ডাল। মামি রান্নাগুলো দারুণ করে। ইঁচুর চিংড়ি আর পাবদা মাছের ঝাল আর কি, পায়েস, মিষ্টি, আর একটা পকোড়া মতো করেছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে বাড়ি চলে এসে একটু ভিডিও না করলে হয় বলে একটু রিলস করে নিলাম। তোমরা আইডিয়া করো তো কী গানে করছি। তো যাই হোক, তারপরে বিকালের দিকে দেখো আমাদের এখানে মানে বাড়ির সামনে মন্দির, মহিষ মন্দির মন্দির, গোবরাপুরে যারা আছো ম্যাক্সিমাম সবাই জানো। তো ওখানে মাঘী উৎসব শুরু হয়েছে, তো তার জন্যই পাঠ কীর্তন হচ্ছে। তো সেখানে চলে এসেছি পাঠে। তো বাইরের থেকে অনেক প্রভুজিরা আসে পাঠ করতে। তো পাঠ কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে রাত্রে বাউল গান হচ্ছিল, বাড়ি চলে গেছিলাম, পরে আবার রাত্রে এসেছিলাম দেখার জন্য। তো একটুখানি দেখছিলাম।